পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের দুটিতেই জিতে পাকিস্তানকে ধবলধোলাই করেছে নাজমুল হাসানের দল। দ্বিতীয় টেস্টে আজ বাংলাদেশের জয় 6 উইকেটে। এই সিরিজে জয়ের পথে বাংলাদেশের হয়ে ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ব্যাট হাতে 155 রান করার পাশাপাশি বল হাতে নিয়েছে 10 উইকেট। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 26 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর লিটন দাসের সঙ্গে অবিশ্বাস্য এক জুটি গড়ান মিরাজ, যে জুটিতে একাধিক রেকর্ডও ভেঙেছেন দুইজন। রাওয়ালপিন্ডির এই দুই টেস্টেই মিরাজের জন্য আরেকটি দিক থেকে বিশেষ। এই দুই ম্যাচের পারফরম্যান্সে দেশের বাইরে প্রথমবারের মতো সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। পুরস্কার হাতে এই মুহূর্তটিকে কখনো ভুলবেন না বলে মন্তব্য করেছেন মিরাজ। পাশাপাশি সিরিজ সেরার প্রাইজ মানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারকে দেওয়ার কথাও জানান এই অলরাউন্ডার। সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মিরাজ বলেন, প্রথমে আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে ভালো একটি সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত। প্রথমবারের মতো দেশের বাইরে আমি সিরিজ সেরা হয়েছি, আমি সত্যিই খুব আনন্দিত। অলরাউন্ডার হিসেবে দলের প্রয়োজনে বারবার নিজেকে প্রমাণ করেছে মিরাজ। বল হাতে আলো ছড়ানোর পাশাপাশি ব্যাটিংয়ে দেখিয়েছে দৃঢ়তা। টেস্টে গত 5 বছরে 8 নম্বরে নেমে সবচেয়ে বেশি রানও এখন তার। 25 ইনিংসে 30.91 করে তার রান 711। 8 নম্বর ব্যাটিং করা খুবই কঠিন উল্লেখ করে মিরাজ বলেন, একজন অলরাউন্ডার হিসেবে খেলাটা খুবই কঠিন। 8 নম্বরে ব্যাট করাটাও খুব কঠিন। আমি চেষ্টা করেছি স্ট্রাইকস অদল বদল করে খেলে যেতে এবং মুশি লিটন দাসের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করতে। টি-20 বিশ্বকাপে দলের জায়গা হয়নি মিরাজের। সেই সময়টা কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করার কথাও জানিয়েছে এই অলরাউন্ডার। আমি টি-20 বিশ্বকাপে খেলিনি, দেশে তখন আমার হাতে বেশ সময় ছিল। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই, তারা আমাকে সাহায্য করেছে এবং অনেক পরিশ্রম করেছে, তাদের কৃতিত্ব দিতে হবে। আর দেশের মাটিতে অনুশীলনের সময়গুলো আমি বেশ উপভোগ করেছি, মুহূর্তটি কখনো ভুলব না উল্লেখ করে তিনি আরও যোগ করেন, এখন দলের সবাই আমার পারফরমেন্স নিয়ে খুবই আনন্দিত, তারা সবাই অনেক সমর্থন দিয়েছে, আমি খুবই আনন্দিত, এই মুহূর্তটি কখনো ভুলব না।